অতিরিক্ত ভাড়া নেওয়ার প্রতিবাদ করায় স্কুল শিক্ষককে মারধরের অভিযোগ উঠল ইজরাদারদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে লালগোলার শ্যামপুর ফেরিঘাটে। অভিযোগ, জেলা পরিষদের পক্ষ থেকে ফেরিঘাটে ভাড়ার তালিকা টাঙানো হলেও সেটি ছিঁড়ে ফেলা হয়েছে। ফেরিঘাটের ইজরাদাররা ন্যায্য ভাড়ার থেকে দ্বিগুণ ভাড়া নিচ্ছে বলেই অভিযোগ। রাজারামপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সুজন সরকারের প্রতিবাদ করায় ইজরাদাররা তাকে মারধর করে বলে অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে লালগোলা থানার পুলিশ এসে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799516। অতিরিক্ত ভাড়া নেওয়ার প্রতিবাদ করায় স্কুল শিক্ষককে মারধরের অভিযোগ উঠল ইজরাদারদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার লালগোলার শ্যামপুর ফেরিঘাটে। অভিযোগ, জেলা পরিষদের পক্ষ থেকে ফেরিঘাটে ভাড়ার তালিকা টাঙানো হলেও সেটি ছিঁড়ে ফেলা হয়েছে। ফেরিঘাটের ইজরাদাররা ন্যায্য ভাড়ার থেকে দ্বিগুণ ভাড়া নিচ্ছে বলে অভিযোগ। কেউ না দিলে তার গাড়ি সাইকেল আটকে রাখা হচ্ছে বলেও অভিযোগ। রাজারামপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সুজন সরকার এর প্রতিবাদ করায় ইজরাদাররা তাকে মারধর করে জামা জ্যাকেট ছিঁড়ে দেয় বলে অভিযোগ। জেলা পরিষদের যে ভাড়ার লিস্ট, সেই ভাড়ার লিস্ট এখানে ছেঁড়া আছে, যেটা আগে সবাই আমরা তুলেছিলাম। জেলা পরিষদের ভাড়ার লিস্টের বাইরে আমাদের একটা ছেলেকে, এবং প্রতিদিনই ভাড়াটা নেয়, আমাদের পাশের বাড়ি একটা ছেলেকে কালকে মোটরসাইকেল আটকে দিয়েছে এবং 10 টাকা ভাড়া দিতে গেছে, যেটা ন্যায্য ভাড়া। তারপরেও ভাড়া চেয়েছেন, নইলে নাকি পার করবে না। সন্ধ্যাবেলায় তাকে আটকে ধাক্কাধাক্কি করে ঝামেলা করে তাকে হ্যারাস করেছে। সেইটা সকালবেলায় বলতে যাচ্ছিলাম যে আপনি কেন ওকে মোটরসাইকেলে এভাবে হ্যারাস করলেন। যদি ভুল হয় আমাদের, তাহলে আপনার কাছে ক্ষমা চাইবো, আর যদি না ভুল হয় তাহলে আপনি এভাবে কেন অন্যায্য ভাড়া নিচ্ছেন, এই কথাটা বলতে যাওয়াতে তারপর আমরা সমস্ত বলে যাচ্ছিল। আমরা মিটমাট যা হওয়ার হলো, ঠিক আছে আমরা বিডিও অফিসে যাব, সেই কথাটা বলে আসতে যাচ্ছি। নৌকা থেকে আমাকে তুলে নামিয়ে লোহার হামবোর্ড দিয়ে বাবলু ঘোষ আর জাকির হোসেন আর মাহবুদ বলে কোনো একটা লোক, মাহবুদ কিনা নামটা বুঝতে পারছি না, ও আমাকে তুলে নিয়ে গিয়ে ওখানে মারার চেষ্টা করছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। ফেরি পারাপারে ন্যায্য ভাড়া নেওয়ার দাবি জানিয়েছে স্থানীয়রা। ফেরি পারাপার বন্ধ করে দেওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে লালগোলা থানার পুলিশ এসে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। আমাদের প্রশ্ন ছিল ওদের কাছে যে সরকার থেকে যে চার্টটা দেওয়া হয়েছে, সেই চার্ট অনুযায়ী পয়সা কেন নেওয়া হয় না। তো তাতে ওরা পরিষ্কার একবার বলছে যে না তাই হয়, আর একবার বলছে যে না আমরা 20 টাকা করেই নিই। 20 টাকা করে সবারই কাছে, আমার কাছেও 20 টাকা করে ভাড়া নেই, যেখানে 10 টাকা সরকারের রেট আছে। সেখানে আমি, সুজন, বুবাই, মিঠু, মিশন, শুভ তো কালকে গাড়ির চাবি কেটে নিচ্ছিল। তার জন্য সুজনকে অ্যাটেম্প টু মার্ডারের মতো নৌকা থেকে তুলে দিয়ে চলে গেছে। সরকারি যে রেট আছে, সেই রেট অনুযায়ী পয়সা নেয়। সরকার তো একটা রেট নির্ধারণ করে আছে, ওরা কিনে আছে ঘাট, ওরা কিনে আছে, কিন্তু সরকারের বাইরে তো যায়নি। সরকার তো একটা ঘাট কেনার পরে একটা রেট দিবে, সেই অনুযায়ী যেন পাবলিকের কাছ থেকে টাকা নেওয়া হয়। এলএমইটি ইন্টারন্যাশনাল স্কুল সিনিয়র সেকেন্ডারি স্কুল অ্যাডমিশন গোয়িং অন। সন্তানদের উজ্জ্বল ভবিষ্যৎ করতে আন্তর্জাতিক মানের সুসজ্জিত পরিকাঠামো নিয়ে এলো এলএমইটি ইন্টারন্যাশনাল স্কুল। থাকছে আধুনিক মানের পড়াশোনা, গান, নাচ, কম্পিউটার, ফিজিক্স ও কেমিস্ট্রির অত্যাধুনিক ল্যাবরেটরি, খেলাধুলার সুবিশাল মাঠ, ক্যান্টিন সহ আরও অনেক কিছু। রয়েছে সুসজ্জিত হোস্টেলে থাকার সুব্যবস্থা। ছাত্রছাত্রীদের যাতায়াতের কোনো চিন্তা নেই, রয়েছে বাস পরিষেবাও। আমাদের ঠিকানা বোরগাছি, বলরামপুর, মুর্শিদাবাদ। ডোমকলেও আমাদের শাখা রয়েছে। ঠিকানা গাবতলা ভাতশালা, ডোমকল, মুর্শিদাবাদ। অপর শাখা চোয়া, হরিহরপাড়া থানার পাশে।